নমস্কার, অ্যাস্ট্রোহিস্টোমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চলেছি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের একটি গভীর এবং বাস্তব বিশ্লেষণ। এই সপ্তাহে আপনার জীবনে একদিকে যেমন পারিবারিক কিছু চিন্তা, মানসিক চাপ তৈরি করতে পারে, অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা অনেকটাই বাড়বে। প্রেমের দূরত্ব, দাম্পত্যে ভারসাম্য এবং নতুন সুযোগের দিকেও নজর রাখা, সব মিলিয়ে এই সপ্তাহটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, কারণ আমরা প্রতিটি দিক বিশ্লেষণ করে আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। ধনুরাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি একটু ধীরগতির এবং চিন্তাশীল সময় হিসেবে দেখা যাচ্ছে। নতুন সম্পর্ক শুরু করার জন্য সময়টা খুব দ্রুত বা উত্তেজনাপূর্ণ না হলেও এটি একদমই খারাপ নয়, বরং এই সময়টি আপনাকে নিজের অনুভূতি এবং সিদ্ধান্তগুলোকে ভালোভাবে বোঝার সুযোগ দেবে। বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে থাকেন, তারা পরিবারের কোনো সদস্যের অসুস্থতা বা সমস্যার খবর পেতে পারেন, যা আপনার মানসিক অবস্থাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই এই সময় আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। নতুন কারোর সাথে পরিচয় হলে প্রথমেই বেশি আশা না করে ধীরে ধীরে তাকে জানার চেষ্টা করুন। তাড়াহুড়া করে সম্পর্কের দিকে এগোলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে। আর এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে সময় দিন এবং অন্যকেও সময় দিন। সম্পর্ক মানে শুধু ভালো লাগা নয়, বরং বোঝাপড়া এবং স্থিরতা। আপনি যদি এই সময় নিজের মানসিক ভারসাম্য ঠিক রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে একটি সুন্দর এবং স্থায়ী সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারবেন। এছাড়া এই সময়টায় নিজের উন্নতির দিকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নতুন সুযোগ বা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, তবে সেটিকে বাস্তবিকভাবে বিচার করে এগোনো উচিত। সব মিলিয়ে এই সপ্তাহটি আপনাকে শেখাবে কিভাবে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহে কিছুটা দূরত্ব বা মানসিক বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হতে পারে। এটি সবসময় খারাপ, কিন্তু কিছু নয়, তবে এটি একটি ইঙ্গিত যে আপনার সম্পর্কের মধ্যে যোগাযোগের ঘাটতি বা বোঝাপড়ার অভাব রয়েছে। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে যদি আপনি সময় মতো সেটি ঠিক না করেন। এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কথাবার্তার স্বচ্ছতা এবং শান্ত ভাব বজায় রাখা। অনেক সময় আমরা আবেগের বশে এমন কিছু কথা বলে ফেলি যা সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে। তাই প্রতিটি কথোপকথনের ধৈর্য ধরুন এবং পার্টনারের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসার উপর নয়, বরং পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার উপর। আপনার পার্টনার হয়তো এই সময় কিছুটা মানসিক চাপের মধ্যে থাকতে পারেন, বিশেষ করে পারিবারিক কোনো বিষয় নিয়ে। এই অবস্থায় তাকে সমর্থন দেওয়া এবং পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই সময় তাকে বুঝতে পারেন, তাহলে সম্পর্ক আরো গভীর হবে। এটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সপ্তাহে ভাগ্যের উপরে নির্ভর না করে নিজের থেকে সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করতে হবে। অনেকেই ভাবেন সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে সম্পর্ক ঠিক রাখতে প্রচেষ্টা প্রয়োজন। তাই নিজের দায়িত্ব বুঝে এগিয়ে যান, তাহলেই সম্পর্ক স্থিতিশীল থাকবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় ধনুরাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে সংসারের শান্তি বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পারিবারিক কোনো খবর, বিশেষ করে কারোর অসুস্থতার বিষয় আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে এবং এর প্রভাব সরাসরি আপনার দাম্পত্য জীবনে পড়তে পারে। এই সময়টায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে। এই পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর উপায় হলো জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা। আপনি যদি নিজের দুশ্চিন্তা বা সমস্যাগুলো শেয়ার করেন, তাহলে আপনার সঙ্গীও আপনাকে বুঝতে পারবেন এবং আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিতে পারবেন।
একইভাবে তার সমস্যাগুলো মন দিয়ে শুনুন। দাম্পত্য জীবনে এই সপ্তাহে পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। একে অপরের পাশে থাকলে যেকোনো সমস্যা সহজে সমাধান করা সম্ভব। মনে রাখবেন, দাম্পত্য জীবন একটি টিমওয়ার্কের মতো। এখানে একসাথে চলাটাও সবচেয়ে বড় বিষয়। অন্যদিকে আর্থিক দিক কিছুটা ভালো থাকার সম্ভাবনা রয়েছে, যা আপনার সংসারের কিছু চাপ কমাতে সাহায্য করবে। তবে শুধুমাত্র অর্থ নয়, মানসিক শান্তি এই সপ্তাহে সবচেয়ে বেশি প্রয়োজন। আর সম্পর্কের আবহ নিয়ে যদি আমরা কথা বলি, এই সপ্তাহে ধনুরাশির পারিবারিক পরিবেশ মোটামুটি ইতিবাচক থাকার সম্ভাবনা রয়েছে। যদি মাঝে মাঝে কিছু দুশ্চিন্তা দেখা দিতে পারে, ঘরে হাসি আনন্দের মুহূর্ত ঘরের বাড়তে পারে, যা আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে মজার কথা বা ছোটখাটো আনন্দঘন মুহূর্ত পুরো পরিবেশকে হালকা করে তুলবে। সপ্তাহের শেষের দিকে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত সুখবর আসতে পারে, যা পুরো পরিবারের আনন্দের পরিবেশ তৈরি করবে। এই ধরনের ঘটনা আপনার মনকে ইতিবাচক করে তুলতে পারে এবং সম্পর্কের মধ্যেও নতুন উষ্ণতা নিয়ে আসবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পারিবারিক পরিবেশ আপনার প্রেম ও দাম্পত্য জীবনে সরাসরি প্রভাব ফেলবে। যদি ঘরের পরিবেশ শান্ত থাকে, তাহলে আপনার সম্পর্কও ভালো থাকবে। কিন্তু যদি কোনো কারণে পরিবেশ উত্তপ্ত হয়, তাহলে সেটি আপনার সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। তাই এই সময় শান্ত আচরণ বজায় রাখা খুবই জরুরি। আপনি যদি নিজের আচরণ নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে অনেক সমস্যাই সহজেই এড়িয়ে যেতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন। আর বিশেষ উপায় হিসেবে দেখা যাচ্ছে, এই সপ্তাহে ধনুরাশির জন্য মানসিক স্থিরতা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই কারণে একটি বিশেষ উপায় আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। প্রতিদিন 44 বার ওম মন্দায় নমঃ মন্ত্র জপ করা আপনার মনকে শান্ত এবং স্থির রাখতে সাহায্য করবে। এই মন্ত্রের কম্পন আপনার মনের উদ্বেগ কমিয়ে ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। যখন আপনার মন অস্থির থাকে, তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এবং এই সপ্তাহে সেই ঝুঁকি অনেকটাই বেশি। তাই নিয়মিত এই মন্ত্র জপ করলে আপনার চিন্তা ভাবনায় স্বচ্ছতা আসবে এবং আপনি আবেগের পরিবর্তে বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া এই মন্ত্র আপনার আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করবে। আপনি নিজের উপর ভরসা রাখতে পারবেন এবং ভাগ্যের উপরে নির্ভর না করে নিজের প্রচেষ্টায় এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, এই সপ্তাহে সাফল্যের চাবিকাঠি হলো নিজের উপরে বিশ্বাস এবং নিয়মিত প্রচেষ্টা। যদি আপনি এই উপায়টি নিয়মিতভাবে অনুসরণ করেন, তাহলে শুধু এই সপ্তাহ নয়, ভবিষ্যতেও আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।